আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে। সো আমি আমাদের ধানের জমিতে আসছি। এটা আমাদের ধানের জমি, এটা হচ্ছে আমাদের ধানের জমি। তো ধানের জমিতে দেখতে পাচ্ছেন এখানে পানি রয়েছে, এখানে পানি রয়েছে। সো আমরা এখন এটাকে পানিটা কেটে দিব এবং এখান থেকে কিছু মাছ মাছ মারার উদ্দেশ্যে আসা। সো কী দিয়ে মাছ মারবো একটু দেখাই আপনাদের। এই জায়গাটা আমি এখন কাটবো, এটা হচ্ছে একটা ড্রেন ভাতি। সো এই জায়গাটা আমি এখন কাটবো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পানি রয়েছে এখানে। তারপরে এখানে আমি কোদাল দিয়ে কাটার পরে এই জিনিসটা আমি এখানে পাতাবো, পাতিয়ে কিছুক্ষণ ওয়েট করে বসে থেকে তারপরে বাকি রেজাল্টটা আপনাদেরকে দেখাচ্ছি আমি। সো এটা হচ্ছে আমাদের ধানের জমি। সো ধানের জমি থেকে এখন পানিগুলো কেটে নেওয়া দরকার, কারণ উপযোগী হয়ে এসেছে ধান, আর পানির দরকার নেই। সো এখন আমি পানিগুলো কেটে দিচ্ছি। সো আমার সাথে যেহেতু ক্যামেরাম্যান নেই, সো আমি ভিডিওটা এখন বন্ধ করে আমি পানিটা কেটে আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ছুটি বলে, এটা পেতে দিব। পেতে দেওয়ার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আমি যতক্ষণ কাজগুলো করে নিই। সো এখন থাকুন, তারপরে মাছ পাই কি না পাই সেটা আপনাদেরকে দেখাবো। সো গাইস, ফাইনালি আমাদের ছুটি পাতা কমপ্লিট। আমাদের গ্রাম্য ভাষায় এটাকে ছুটি বলে। সো আমরা এটা পেতে দিলাম। এখানে পানি ঢুকছে ছুটিতে, পানি ঢুকে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। তো এখানে আমরা ছুটিটা পেতে দিলাম। এখন আমরা একটু আমাদের জমির চারিপাশটা ঘুরে দেখব, তারপরে আবার আমরা এখানে এসে দেখব এবং লাস্টে কতটুকু মাছ উঠছে বা মাছ পড়ছে কিনা তাও লাস্টে আপনাদেরকে আমি ছুটিটা তুলে দেখাবো। সো এই পর্যন্ত আমাদের ভিডিওর সাথে থাকবেন। সো আমার যেহেতু ক্যামেরাম্যান নেই, সো নিজে নিজে আমাকে একটু একটু করে ভিডিও করতে হবে। সো এখন থাকুন, একটু অপেক্ষা করে আমি আরেকটা ভিডিও করে তারপরে সব একসাথে জোড়া লাগিয়ে মূল রেজাল্ট হিসাবে একটা ভিডিও ছাড়বো ইনশাল্লাহ। সো এটা আমাদের জমি, এগুলো হচ্ছে আমাদের জমির ধান। সো ধান আর কিছুদিন পরে পাকার উপযোগী হয়ে উঠবে। ধান হচ্ছে আপনার পাকার উপযোগী হয়ে উঠেছে কিছু কিছু জায়গায়। কিছু কিছু জায়গায় মনে করেন যে একটু দানাগুলো পুষ্ট হয়েছে এবং কিছু কিছু জায়গায় এখনও কিন্তু পুষ্ট হয়নি। সো এটা হচ্ছে আমাদের জমি, 2 বিঘা 5 কাঠা জমি। এটা হচ্ছে একটাই জমি। সো এটারই পানি কাটলাম, মাছ সংগ্রহ করবো বলে আসলাম, দেখি কি করা যায়, কতটুকু পাই বা না পাই শতটুকু শেয়ার করব আপনাদের সামনে, সেটুকু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ধান যেরকম, এই ধানগুলো দেখুন, এগুলো কিন্তু আপনার পাকার উপযোগী এবং কালারিং নিয়ে নিয়েছে হলুদ রঙের। সো ধানে আল্লাহর রহমতে ভালোই ফলন দিবে আশা করছি, এবং হচ্ছে ধানে কোনো রকম পরিমাণে হচ্ছে আপনার রোগ বালাই সংক্রমণ খুবই কম। সো ভুঁইটাতে আমরা যখন ভুঁই লাগাই তারপরে নিড়ানি হয়, আপনারা জানেন প্রতিটা ভুঁই নিড়ানি দিতে হয়। সো আমরা নিড়ানি কিন্তু দেই নাই, যার ফলে আমাদের কিছু সার, স্বল্প পরিমাণে সার হয়তো নিড়ানি না দেওয়ার কারণে যে আগাছাগুলো ছিল সে আগাছাই নষ্ট হয়ে গিয়েছে। ইতিমধ্যে আমি পানি কাটার পর দেখতে পাচ্ছেন গাইজ, ভাজিটা এই ড্রেনটা হচ্ছে শুকনো হয়েছিল বা অল্প পানি ছিল। সো এখন পানি কেটে দেওয়ার পরে দেখুন কী জোরে পানি বের হচ্ছে এবং কতগুলো পানি। সো আমি এটা দিয়ে রাখছি। এখন কতক্ষণ পরে আমি পানি শেষ হবে ভুঁয়ের আমি বলতে পারবো না, ততক্ষণ আমাকে ওয়েট করা লাগবে। সো এখানে আমি এটা পাতায় রাখলাম, দেখি কতটুকু পাই না পাই। এই প্রসেস নিয়ে আসি, কতটুকু মাছ পাই আপনাদের সাথে সেটা আমি শেয়ার করব গাইস। এ হচ্ছে পানি নামছে, মাছ কিছুটা আছে বোঝা যাচ্ছে, হয়তো খুচরো মাছ পাবো, ছোট ছোট মাছ পাবো আশা করছি, যতটুকু হোক পাবো। সো থাকুন, আমি এখন আপনাদেরকে তো আর ওয়েট করাতে পারছি না, আমি নিজে ওয়েট করি এবং ওয়েট করার পরে রেজাল্ট নিয়ে ভিডিওর সাথে যুক্ত করে দেব। গাইস, মাছ ধরার যন্ত্রটা আমি ওখানে পাতায় দিয়ে আসলাম, রেখে আসলাম, পানি কেটে দিয়ে আসলাম। এখন বসে থেকে অপেক্ষা করি কতক্ষণ পরে পানি শুকিয়ে যাচ্ছে ভুঁয়ে,
জমির পানি কতক্ষণ পরে হচ্ছে আপনার সব নেমে যাচ্ছে, তারপরে আমি তুলবো এবং কতটুকু মাছ পাই, একটা পাই, দুইটা পাই বা অনেকগুলো পাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো গাইস, দেখতে পাচ্ছেন প্রায় 1.5 ঘন্টা ধরে পাতানো রয়েছে, পানি অনেকটা কমে গিয়েছে। সো আমরা আর কিছুক্ষণ ওয়েট করব। মাছ কতটুকু পড়েছে কি না পড়েছে সেটা জানি না, তো আমরা আর কিছুক্ষণ ওয়েট করি, তারপরে আমরা ছুটিটা এখান থেকে উঠিয়ে নেব। সো গাইস, দুঃখের বিষয়, ছুটিতে যতটুকু মাছ পড়েছে বা অনেক মাছ পড়েছে কিন্তু ওইগুলো খাওয়ার উপযোগী নয়। সো আমি আপনাদেরকে দেখাই লাস্টের রেজাল্টটা। সো খুবই দুঃখিত আমি। ছুটি তুলে ঝাড়লাম 1.5 ঘন্টা পরে, দেখছেন আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো খাওয়ার উপযোগী না। ছোট ছোট খুব মাছ, একদম ছোট ছোট, এগুলো খাওয়া যাবে না, এগুলো খাওয়ার উপযোগী না। অযথা সময় ওয়েস্ট করলাম, অত্যন্ত দুঃখিত আমি আপনাদের কাছে, কারণ এগুলো সব হচ্ছে মাছের বাচ্চা। এগুলো খাওয়ার উপযোগী সেরকম না, এগুলো দিয়ে আসলে এগুলো খাওয়ার উপযোগী না, একদম ছোট ছোট মাছ। সো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো হচ্ছে আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে ডাকে। এগুলো হচ্ছে আপনার হচ্ছে গড়ই মাছ বলি আমরা, এগুলো গড়ই মাছ বলে থাকি আমরা। সেগুলো খাওয়ার উপযোগী না, এত ছোট ছোট মাছ, এগুলোকে আমি মেরে ফেলবো না। অনেকগুলোই পেয়েছি, এগুলোকে আমি জিয়ায় নিয়ে যাব বাসায়, তারপরে আমাদের একটা পুকুর আছে ওখানে ছেড়ে দেবো, এগুলো বড় হবে। সো এই ছিল আজকের ব্লগ। সো অনেক দুঃখিত গাইস, এখানে আপনারা মাছ দেখতে পাচ্ছেন, এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো সাধারণত পেয়েছি। সো যতটুকু ভেবেছিলাম ততটুকু মাছ পাইনি। এগুলো হচ্ছে ছোট মাছের চার, হয়তো গড়ই মাছের চার হবে। সো আমার ওয়েট করা হলো এতক্ষণ ধরে, দেখুন আপনারা। এগুলো খাওয়ার উপযোগী না। সো দেখতে খুব সুন্দর লাগছে মাছগুলোকে। মাছগুলোকে ছেড়ে দেব। তো এই মাছগুলোকে পানিতে ছেড়ে দিব। দেখুন এগুলো খাওয়ার উপযোগী মাছ না। সো আমি মাছগুলো এখন পানিতে ছেড়ে দিই, কারণ মাছগুলো মুক্ত করে দিলাম পানিতে। দেখুন একটু দাঁড়ান, আমি সুন্দর করে মাছগুলোকে ছেড়ে দিই একটা একটা করে, খুব ভালো লাগবে দেখতে। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, ছেড়ে দিলাম।
আরও দুইটা দেখতে পাচ্ছেন, ছেড়ে দিলাম। আরও দুইটা দেখছেন, এই যে ছেড়ে দিলাম, যাও মুক্ত হয়ে যাও। আরও একটা আছে গাইস, ফোনটা এইমাত্র ফোনটা পানির মধ্যে পড়তে যাচ্ছিল, সো ধরে নিয়েছি আমি। আরেকটা আছে, এই যে দেখুন আরেকটা, এটাকেও ছেড়ে দিলাম, যাও মুক্ত। আর নাই, সব ফাঁকা করে দিলাম। তো এই ছিল আজকের ব্লগ। মাছ ধরার একটা উদ্দেশ্যে আসছিলাম, তো মাছ পেলাম না। সো এতটুকু ছিল আজকের ভিডিও। এই জায়গাটা অপেক্ষা করার জন্য অনেক সুন্দর করে কোদাল দিয়ে আমি পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে বসে থেকে থেকে অপেক্ষা করার পরে রেজাল্ট, খুবই দুঃখিত, কিছু বলার নেই, মন খারাপ করবেন না। সো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন। আমি ছোটোখাটো একটা ইউটিউবার, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।